নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বাড়িতে আর বসে থাকতে পারলাম না বন্ধুরা, এই ধরুন 3 থেকে 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে টানা। তো আজ বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম। আজ তেমন কোনো পরিকল্পনা নেই, আমরা এখান থেকে কিছুটা চিকেন নিয়ে যাচ্ছি আর হাতসুত দিয়ে মাছ ধরা হবে। তো যাই আগে নদীর পরিবেশটা একবার দেখে গিয়ে যদি কিছু করা যায় তো অবশ্যই দেখতে পাবেন। তো চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি। আজ ওয়েদারটা একবার দেখুন বন্ধুরা, আকাশে পুরো মেঘলা হয়ে আছে। আজকে নদীর ওয়েদারটা পুরো ঘোরার ওয়েদার না, অসাধারণ ওয়েদার। আজকে আর মেন উদ্দেশ্য ঘুরতে বেরিয়েছিল তাই না, বর্ষার দিনে ঘুরতে বেড়া। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো, একদম একদম তাই বেরিয়ে পড়লাম বন্ধুরা। ও কি অসাধারণ ওয়েদার! আর বড় নদীতে না গেলে আপনাদেরকে এই সৌন্দর্যটা ঠিকভাবে দেখাতে পারছি না। হেভি মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি বলবো। যা সিচুয়েশন, যা পরিবেশ, এগুলো যদি আপনারা না আসেন ফিল করতে পারবেন না। ও অসাধারণ পরিবেশ, তার মধ্যে আমাদের পিছনে সবাই আছে ভেতরে। কেমন লাগছে? যা পরিবেশ বন্ধুরা, সত্যি দারুণ দারুণ ওয়েদার। তো আজকের থাকছে চিকেন আর সঙ্গে হাতসুত দিয়ে মাছ ধরবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, যত বিদ্যা নদীর দিকে আগাচ্ছি তত ঢেউয়ের পরিমাণ বাড়ছে কতটা দেখুন। এখনো কিন্তু আমরা বিদ্যা নদীতে ঢুকে পারিনি, এটাই হচ্ছে বিদ্যা নদী। এর এদিকটা আমরা যে নদীটা এখন আছি সেটা হলো হেরোভাঙা, আর তারপরেই আছে বিদ্যা নদী। তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি বিদ্যা নদীর একদম মোহনায়। দেখুন পাশেই, ওপাশে বড় বিদ্যা নদী। এখানে বসে আমরা এখন নোঙর করবো, নোঙর করে রান্নাবান্না করবো। আর সামনে যে বড় নদী দেখছেন, এখানে হাতসুত দিয়ে মাছ ধরবো আজকে। বন্ধুরা মোটামুটি গোছানো হয়ে গেছে। সুখ ভাইয়ের হাতে আছে চিংড়ি মাছ। তো ওই চিংড়ি মাছ এখন হাতসুত দেওয়া হবে। তিনটে হাতসুত আছে আর এখন রান্না বান্না চলবে। এই যে চিকেন নিয়ে এসেছিলাম কিছু। আমরা চলে যাচ্ছি কিন্তু ওই জঙ্গলে ওই কানার দিকটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। আমি এদিকে রান্না করি। হ্যাঁ আজকে আমি চিকেন কষাবো। হ্যাঁ বাহ, আমি তোমার হেল্পার। আচ্ছা আচ্ছা, বোধহয় হেল্পার থাকলে আর কিছু লাগে। এই গ্যাসটা আসার সময় ভিজে গেছে জানো। কিচ্ছু হবে সে তো হবে না, আমার সব ওয়াটার প্রুফ। উফ গরম বন্ধুরা, ভাত একদম কমপ্লিট। শুধু ভাই ফ্যানটা একটু ঝেড়ে দাও। আর এদিকে আমাদের আলু কাটা হয়ে গেছে আর মাংসগুলো তো রেডি ছিল। ভাতটা ঝাড়া হয়ে গেলেই এইবার রান্নার দিকে এগোতে হবে। কড়াইটা কোথায়? কড়াই রয়েছে, দাও কড়াই ফড়াই ধুয়ে রেডি করো, ঝপ করো ঝপ করো। আর কই মাছ ধরা লোক কোথায়? শুধু ভাই ওখানে পাতা রয়েছে, একবার চেক দিয়ে এসো, দেখো মাছ পড়েছে কিনা। আর আজকে আমাদের আকাশ ভাই রান্না করবে চিকেন কষা। বাবা অনেকদিন পরে রান্না করছো। ওই অনেকদিন পরে। হ্যাঁ তুমি অনেকদিন পরে রান্না করছো। বাংলার ও ধরা খেয়েছে। যাই হোক বন্ধুরা, আমাদের ভাত রান্না হয়ে গেছে। এবার আকাশ ভাই চলে এসছে মাংসটা রান্না করতে।
আজকের গ্যাসটা একটু সুদীপ বর্ষায় ভাই, ভিজে তো, disturb করছে। তুমি মাছটা একবার তো চেক দিয়ে এসে দেখতে পারতে দুটো একটা হয় কিনা। দেখো একটা দুটো যদি ঠিক ভালো আছে। হয়ে যায় আবার যারা এই গ্যাস বলে বাইরে রান্না করতে পারছি এই কারণে বন্ধুরা, এই মুহূর্তে ওয়েদারটা একটু ভালো হয়েছে আগের তুলনায়। যখন আমরা বেরিয়েছিলাম তখন কী পরিস্থিতি, বৃষ্টি হচ্ছে আর মানে সে এক মহল আলাদা ছিল। যাই এই হোক, ভালো এই খারাপ। হ্যাঁ এই ভালো এই খারাপ, এই বর্ষার দিনে এটা তো হবেই। খুন্তি ম্যান আমাকে বলো আজকে আমি তোমার help মাংসটা দেওয়ার জন্য কিছুটা আলু আছে, প্রথমেই আলুগুলো ভিজিয়ে নেবো। তাহলে ম্যারিনেশন ছাড়া হচ্ছে তাই তো? হ্যাঁ ওকে, তেলের পরে চবর চবর আলু। রান্না করো না বন্ধুরা আলু কিন্তু ভাজা হয়ে গেল, এবার তুলে নিই। এবারে তেলের উপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। আর এইবারে দিয়ে দিচ্ছি চিকেন। আকাশ ভাই রান্না কিন্তু আজকে একদম ফাটাফাটি করতে হবে। ফাটাফাটি করতে হবে। রান্না এমনি ভালো হবে, নইতে রান্না করলেই টেস্ট হয়। ঘুরতে অসুবিধা হবে করছে কিচ্ছু বয়নি ভাই না পড়ে। না ধরে আছি চাপ নিও না, তুমি ঘটো তোমার মতো। আর এবারে দিচ্ছি হলুদ। ওরে বাবা দিয়ে যাচ্ছে তো দেখে। তাহলে লবণ আর হলুদ দিলে তাই তো? হ্যাঁ বাহ বড়িয়া। পাশে জাহাজ হ্যাঁ এখানে একটা ইয়ে এসছে কারুশি, কারো নোংর করছে আমাদের পাশেই। হ্যাঁ হ্যাঁ সে নোংরের আওয়াজ। এটা কি দিলে জিরে? জিরের গুঁড়ো। একটু বেশি বেশি থাকবে, ঝাল ঝাল লাগবে, চোখ দেখে জল বেরোবে। হ্যাঁ তবেই খেতে মজা আসবে, তাই তো বুঝতে ভাই? ধনিয়া গুঁড়ো তাই তো? দেখে দাও এবারে একটু হালকা জাল দিয়ে দাও, বুঝলি? টকবক টকবক করে জালটা। শুরু হয়েছে। রেডি নাকি আকাশ ভাই? একদম একদম এবারে জল দিয়ে দেবো। বাস বাস দিয়ে গেলাম সব করে জল দিচ্ছি হ্যাঁ। একদম। কিন্তু আজকে আমি কষ্ট পাচ্ছি সুদীপ ভাইয়ের জন্য। সুদীপ ভাই একটা মাছ ধরে খাওয়াতে পারলো না। তাহলে এই জায়গাটা চর তাই তো? ও, বলে না ওস্তাদের মার শেষ রাত্রে, সুদীপ ভাই পরে ধরবে। আচ্ছা। তাই হোক। আর বন্ধুরা চিকেন কিন্তু হয়ে গেছে, আর এইবারে দিচ্ছি হচ্ছে কি সেই ইয়ে গরম মশলা, গরম মশলা। মশলা লা 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 লা। গন্ধ তো এবার ছাড়ছে গো। দারুণ কি বলো সুদ ভাই? দারুণ দারুণ তোমার নামিয়ে দিই। হয়ে গেছে তো? হ্যাঁ একদম একদম কমপ্লিট কমপ্লিট। লাভলা দিয়ে দাও বুঝতে ভাই, একবারে বুঝলে? কোথায় তুমি একটু ঢেলে দাও, হাতটা ব্যথা, বুঝলে? তাহলে রান্না কমপ্লিট বন্ধুরা। এবার এখন শুধু একটু স্নান দান করবো, ব্যাস তারপর খাওয়া দাওয়া। সুদীপ ভাই কিন্তু মাছ পেলো না, ওকে দেওয়া হবে না। ফেলে দিয়ে চলে এসেছি আমি, মাছ কিন্তু পেলো না। ওই জন্য ওর আজকে মিল বন্ধ। না খিদা লাগেছে। হ্যাঁ সেই তো। বেশ দাও, খুন্তিটা দাও, কাকা দাও একটু। দাঁড়াও, দিচ্ছি। অনেকটা মাংস তো। খেয়ে পারবে তো আজকে? না খেয়ে পারলে বাড়ি নিয়ে যাবো, টিফিন খেয়ে রাতে খাবো। 3 কিলো মাংস আর লোক আমরা 6 জন।
শুধু মাংসের তরকারি। বাবা উফ। এবার দেখুন বন্ধুরা, আশা তো করছি ভালোই হবে, জানি না কতদূর কী হবে, অবশ্যই জানতে পারবেন। তো এখন মোটামুটি স্নান দান করে আসুক এরা, তারপরে খাওয়া দাওয়া হবে। কেমন লেগেছে? না না না, স্নান করে সেসব করে আসো। বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, আর ছেলেবেলে এবারে সবাই যাচ্ছে স্নান করতে। চলো লাবদা। বিদ্যা নদীর পারে স্নান হবে শুধু পাই না। বন্ধুরা ঝাপাচ্ছে সবাই। তুমি যাবে তো দাদা? দীঘা পুরী সবকিছু জল আমাদের এই নদীতে আছে, তোমার টেনশন নিও না। যত বাইরে যাবার ঢেউ। এই সুখ ভাই, ও কিছু দেখা যাচ্ছে না, লবণ জাল খেয়ে নিলাম। বন্ধুরা এখন স্নানের পরে খাওয়া দাওয়ার পর্ব, আর সবাইকে ভাত দেওয়া হয়ে গেছে। পরিবেশনে আমাদের ছোট মা, ওরূপে আমাদের উদো ভাই, আই মিন কসাই। তো যাই হোক, দিয়ে নিচ্ছে সবাইকে। আজকে কিন্তু বেশি কিছু নেই, শুধু চিকেন। আর সত্যি বলতে মাছ আজকে যা তিথি যদি আমরা ধরি, তো এই তিথিতে এমনভাবে মানে সেরকম মাছ হয় না। আর আমরা যে জায়গা ঠিক দাঁড়িয়েছি, আপনার দেখলে মনে করতে পারেন হয়তো সামনে বড় খাড়ি আছে, কিন্তু খাড়ি নয়, তো একটা চর আছে। তো চরার কারণে এখানে মাছ হয়নি। আমরা অনেকক্ষণ ট্রাই করেছিলাম, বাট হয়নি। পাতা আছে, তবু যাওয়ার সময় তুলে দেখবো, যদি মাছ পড়ে তো খুবই ভালো, নাহলে আর কি করা যাবে। যাই হোক, যেহেতু দুপুর হয়ে গেছে, আমাদেরকে খাওয়া দাওয়া সারতে হবে আগে। আর একটা কথা বন্ধুরা, আমাদের সঙ্গে একটা নতুন দাদা এসছে আজকে, শুভজিৎ দা এসছে। উনি পুরো ওয়েস্ট বেঙ্গলটা সাইকেল রাইডিং করে এসছে, মানে কি বুঝতে পারছেন, মানে পুরো সাইকেল চালিয়ে পুরো ওয়েস্ট বেঙ্গলটা ঘুরে আর লাস্ট আমাদের এখানে এসছে আজকে। তো ওনাকে পেয়ে আমরা সত্যি খুবই খুশি। সবাইকে ধন্যবাদ। আর কেমন হলো দাদা, তুমি একবার বলো, ফার্স্ট টাইম তোমার থেকে শুরু করি। একদম একদম অসাধারণ। আর মানে প্রথমবার আকাশদার হাত থেকে মাংস খাচ্ছি, খুবই অসাধারণ হয়েছে, টেস্টটা খুবই অসাধারণ। বলো। ভালো, আকাশ অনেকদিন পর রান্না করলো, ভাবলাম রান্না ফান্না হয়তো ভুলে গেছে, তাদের কিন্তু এখনো মনে আছে আকাশ ভাইয়ের রান্না। ভালো লাগছে। না না, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হলো, খুব সুন্দর হয়েছে। আর অনেকদিন পরে নদীতে এসে সবাই একসাথে চ্যান দান করে এক জায়গায় বসে খাচ্ছি, খুব সুন্দর হয়েছে। অনেকদিন পরে স্নান হলো। হ্যাঁ, অনেকদিন পরে। না কি বলবো, এত সুন্দর হাওয়া, তো ভাত খাচ্ছি, মনে হচ্ছে খাওয়ার পরে একটা ঘুম দিচ্ছি। এই ফিলটা আমারও হচ্ছিল, খাওয়া দাওয়া একটা ঘুম দেবো। এখন সময় তো পেরে উঠবে না বন্ধুরা, নৌকা তো নিতেই হবে। যাই হোক, আশা রাখছি তাহলে সুখ ভাইয়েরও খুব ভালো লেগেছে। ভালো হোক। আকাশ ভাই, কি বলবো, খাচ্ছি, ভালোই খাচ্ছি, মানে ভালোই হয়েছে। আর এই ভালো এই খারাপ, এতক্ষণ রোদ ছিল, সকালে বৃষ্টি হলো, এখন রোদ ছিল, আবার মেঘ হয়ে এসছে, কারণ আবার বৃষ্টি নামে, ঠিক নেই, সব মিলেমিশে কাকা নাকি? হ্যাঁ। ওয়াও, কালার গ্রেভি তো দারুণ, খেতে কতদূর কেবে যাই না, ট্রাই তো করে দেখি। ঠিক আছে, বাট ঝালটা আমার কাছে একটু কম লেগেছে, একটু কম লেগেছে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আমাদের এখনও অনেকটা কাজ আছে। আমাদের ইচ্ছা আছে যে সামনে যে কার্গো শিপগুলো দেখছেন, ওখানে একবার ঘুরতে যাব। যদি ওনারা পারমিশন দেয় তাহলে ভিতরে একটু ঘুরবো, ঘুরে আপনাদেরকে দেখাবো। আর যদি না দেয় তাহলে ডাইরেক্ট বাড়ি চলে যাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিই, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আপনাদের সঙ্গে আবার। বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের সুদীপ ভাই ওখানে গিয়েছিল। তো সুদীপ ভাই, মাছ হয়েছে কি? না না, কিচ্ছু হয়নি। মাছ হয়নি না? আচ্ছা, সব গুছিয়ে নিয়ে চলে এসছে, মাছ হয়নি আজকে। তো কী করা যাবে, বেলা অনেকটাই হয়ে গেছে। দেখুন এখন যদি সময় বলি তো প্রায় ধরুন 3:30 4:30 তো 3:30 4 বাজতে গেছে। আমরা এখন বাড়ি দিকে যাবো, মোটামুটি গুছিয়ে ফেলেছি। আর যাওয়ার আগে একবার আমরা ওইদিকে যে কার্গো শিপগুলো আছে
জাহাজগুলো, তো ওখান থেকে একবার ঘুরে যাবো, আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। তো চলো সুখ ভাই বেরিয়ে পড়ি। চলো চলো। বন্ধুরা এসে জাহাজ, এগুলো হচ্ছে পণ্যবাহী জাহাজ আমাদের এখানে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে, বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় মানে মাল ট্রান্সফার আনা নেওয়া এইগুলো কাজ চলে এতে। অনেকদিন পরে জাহাজের কাছে আসলাম, আমার জাহাজের সব থেকে বড় নোঙর, দু কথার নোঙর। আমি ওটা ঘুরে আসি। বন্ধুরা ফার্স্ট টাইম শিপে উঠছি, প্রায় তো দেখি দূর থেকে, বাট আজ ফার্স্ট টাইম এই শিপে উঠলাম। মানে বিশাল বড় জায়গা, দেখুন বিশাল বড় জায়গা, দেখলে মানে দূর থেকে দেখে মনে হয় ছোট, কিন্তু ফুটবল খেলার মতো মাঠ। এখন কিন্তু জাহাজের উপর চলে যাচ্ছে। আচ্ছা ভেতরে তাহলে থাকার ব্যবস্থা আছে তো? বন্ধুরা দেখুন ভেতরে কেবিন, কত সুন্দর জায়গা, পাকা বাড়ির মতো। আর এই ভেতর ও তেরি কাছিটা দেখ কত মোটা। কাছিটা না বুঝতে হয়, এই কাছি দিয়ে উঁচু করতেই পারবো না। বুঝতে হয় তো আগে চলে গেল। আমি একটু উঠে দেখি। এটা দোতলা কেবিন, এখানটার অসাধারণ জায়গা। হেভি লাগছে, এতদিন শুধু দেখে গেছি, আজকে প্রথম উঠলাম। হ্যাঁ অসাধারণ। দারুণ। এভাবে কোনদিন ওঠেনি। নদীটা এত উপরের দিকে উঠেনি, ওই সামনে দিকে কি এখান থেকে একটা ঝাঁপ দেবে নাকি? এখান থেকে একটা ঝাঁপ দাও, সুইমিং পুল। অতটা নিচে, বুঝতে পারছো? এই ক্যাপ্টেনের কামরা, যেখানে আর কি আমাদের পুরো ইঞ্জিনটা চলে, জাহাজটা চলে, এটা ক্যাপ্টেনের কামরা। তো এখান থেকে যদি আমরা সামনেটা দেখি একবার, দেখুন এখানে মোটামুটি যে জায়গাটা দেখছেন, এখানে সমস্ত জিনিস লোডেড আছে আর কি। এনারা ছাই নিয়ে আছে, সিমেন্ট ফিমেন্ট কিছু সামথিং তৈরি হবে। ফিলিংসটাই আলাদা। নদীতে এসে ফার্স্ট টাইম একটা ফিলিংস পাচ্ছি, এত উপর থেকে দেখছি নদীর মাঝখানে, দারুণ লাগছে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি ঘোরা হয়ে গেল আমাদের। মজা চলে আসলো সত্যি। আকাশ ভাই কেমন লাগছে বলো? টাইটানিক মুভি সিনটা তো রোমান্টিক কেন? দারুণ মজা করলাম, দারুণ ফিলিংসটাই আলাদা পুরো। দারুণ মজা করলাম। তো সময়ের সঙ্গে আর পেরে উঠবো না, বাড়িতেও যেতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 5টা বাজে গেছে, বুঝতে পারছো? এবার নৌকা আমাদের তুলতে পারবো না, জাহাজ এইবার নৌকাটা তুলতে বলে পেটাবে বাড়িতে গিয়ে। কি? তো যাই হোক আমাদের, হ্যাঁ আমাদের বোটটা আবার তুলতে হবে, তাই সেক্ষেত্রে আমাদেরকে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে যেতে হবে, না তো আরও কিছুটা সময় দিতে পারতাম এখানে, আর সেটা আর হলো না। যাই হোক আমরা এখন চলে যাবো বন্ধুরা। তো যাওয়ার আগে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো, আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।